জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। চেনা দৃশ্যগুলো সীমানা ছাড়িয়ে একটু বেরিয়ে পড়া। আমাদের হুগলির ওলাইচণ্ডী তলা থেকে চিঠি লিখে জানিয়েছেন প্রসেনজিৎ মল্লিক। ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির সহ বহু চেনা অচেনা দৃশ্যগুলোর অসাধারণ বিবরণ দিয়েছে। যেহেতু এই স্থানগুলো মাত্র কলকাতা থেকে 2-3 ঘন্টার দূরত্বে অবস্থিত, তাই ভাবলাম ওনার সঙ্গে ওখানে গিয়ে সেই স্থানগুলোকে আরও কাছ থেকে একটু উপভোগ করি। আমি বেরিয়ে পড়ছি। আমাদের আসতে বলেছিলেন চুচুড়ার বন্দে মাতরম ভবনে। ওই তো উনি দাঁড়িয়ে আছেন। নমস্কার। নমস্কার, আমি শাওন। আমি প্রসেনজিৎ। চলুন, এই সেই বন্দে মাতরম ভবন। শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যই নয়, মাঝে মাঝে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানগুলোতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে, কারণ সেখানে লুকিয়ে আছে অতীত। কর্মসূত্রে শ্রী বঙ্কিমচন্দ্র চুচুড়ার জোড়াঘাট স্থিত এই বাড়িটিতে আসেন 1877 সালের গোড়াতে এবং এখানে ছিলেন 1882 সাল পর্যন্ত। সৃষ্টি করেছেন চির অমর কাব্য কৃষ্ণকান্তের বিল, রজনী, রাজসিংহ, আনন্দমঠ। আর আনন্দমঠে আমরা পেয়েছি স্বদেশ মন্ত্র, যা আজও আমাদের শিরায় শিরায় রোমাঞ্চ জাগায়। বন্দে মাতরম। বন্দে মাতরম সুররোপিত হয় এই বাড়িতে, তাই এই বাড়িটির নাম হয় বন্দে মাতরম ভবন। চলে এসেছি এখন হুগলির ব্যান্ডেল চার্চে। ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রাচীন চার্চের মধ্যে এটি একটি অন্যতম চার্চ। ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারি 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই চার্চটা নির্মাণ করে এবং তারপরে শাহজাহান এই চার্চটিকে দখল করে একদম ভেঙে তছনছ করে দেয়। কিন্তু আবার এক অলৌকিক ঘটনা ঘটার পরে ফাইনালি 1660 খ্রিস্টাব্দে শাহজাহান এটিকে পুনর্নির্মাণ করে। ইতিহাসের পাতা উল্টালে এই চার্চটি সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি। মাদার মেরির নামে উৎসর্গকৃত এই চার্চটিতে এখন আধুনিকতার ছোঁয়া। দেখতে থাকবো শাওনের সাথে।
মাইথোলজি অনুযায়ী এটাই প্রচলিত রয়েছে যে আপনি শুদ্ধ মনে যদি যিশুর কাছে কোনো প্রার্থনা করেন, কয়েনটা যদি এখানে ফেলে দেন আর এই লোহার জালের ফাঁক দিয়ে যদি কয়েনটা ভেতরে চলে যায়, তার মানে ভগবান যিশু আপনার সেই প্রার্থনাটাকে গ্রহণ করেছে এবং আপনি যে প্রার্থনাটা করেছেন সেটা নিশ্চয়ই সফল হবে। এটাই বিশ্বাস, সেই বিশ্বাস মেনেই আমার মতো বহু মানুষ এখানে প্রার্থনা করেছে, তাদের প্রার্থনা নিশ্চয়ই একদিন সফল হবে। ছোটবেলায় প্রায় আমরা এই ব্যান্ডেল চার্চে বেড়াতে আসতাম, আর তখন আমার মেইন অ্যাট্রাকশন ছিল নৌকো বিহার। সেই আনন্দেই ছুটে চলে আসতাম। আজকে অনেক দিন বাদে নৌকো বিহার করতে পেরে দারুণ লাগছে। অবশ্য আজকে আমার সঙ্গে পথপ্রদর্শক হিসেবে এসেছেন প্রসেনজিৎ বাবু। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আবার এই পুরনো স্মৃতি রোমন্থন করাবার জন্য। আচ্ছা, নৌকো বিহার করতে করতে একটু গান শুনতে খুব ইচ্ছে করছে। আমি শুনেছি আপনি খুব সুন্দর গান করেন, আমাদের জন্য একটু গান করুন না। বেশ, এই মুহূর্তে একটাই গান মনে পড়ছে, নদীর গান। শুনি। তাহলে করে শোনাই। নদী আপন বেগে পাগল পাড়ায়, আমি সবটা পার করি গন্ধ ধরে তন্দ্রাহারা। নদী আপন বেগে পাগল পাড়ায়, আমি সদা চল থাকি, গভীর চলা গোপন রাখি। আমি সদা চল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতা, আমার চলা ফুলে ধারা। নদী আপন বেগে পাগল পাড়া। আপনিও ঘুরুন আমাদের সাথে, চিঠি লিখুন আপনার প্রিয় স্থানের বিশদ বিবরণ জানিয়ে। আপনিও হয়ে যান অনুষ্ঠানের লোকাল গাইড। আমাদের ইমেল আইডি যেদিকে দুচোখ যায় @rediffmail.com। যেদিকে দু চোখ যায়